মানিকগঞ্জ সদর উপজেলার নওখণ্ডা এলাকার নবম শ্রেণীর ছাত্রী আনিকা। পরিবারের ভাষ্যমতে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের বড়রিয়া এলাকার ইতালি প্রবাসী যুবক সামিউর হোসেন সানি, যিনি সাগর নামে পরিচিত, তার সঙ্গে আনিকার পারিবারিকভাবে বিয়ের কথা ঠিক হয়েছিল। সাগর পরিবারকে জানিয়েছিলেন ২-৩ বছর পর দেশে ফিরে তিনি আনিকাকে বিয়ে করবেন। এই সময়ের মধ্যে আনিকা পড়াশোনা চালিয়ে যাবে এবং মাধ্যমিক পাশ করার পর তাদের বিয়ের অনুষ্ঠান হবে, এমনটাই জানত পরিবার। আনিকা দেখতে সুন্দর হওয়ায় বিভিন্ন জায়গা থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। এসব প্রস্তাবের কথা আনিকা সাগরকে জানালে সাগর কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করেন তিনি অন্য কাউকে বিয়ে করবেন না এবং আনিকার জন্য অপেক্ষা করবেন। বিনিময়ে আনিকাও একই ধরনের প্রতিজ্ঞা করেন এবং পরিবারকে অন্য কোনো বিয়ের প্রস্তাব নিয়ে কথা না বলতে অনুরোধ করেন। পরিবারের অভিযোগ, সাগর দেশে ফেরার পর থেকে আনিকাকে এড়িয়ে চলতে শুরু করেন, ফোনে কথা বলা বন্ধ করে দেন এবং কথা বললেও দুর্ব্যবহার করতেন। এই আচরণে আনিকা মানসিকভাবে ভেঙে পড়ে এবং প্রায়ই কান্নাকাটি করতে বলে পরিবার জানিয়েছে। পরিবারের আরও অভিযোগ, এক পর্যায়ে সাগর ফোন করে জানিয়ে দেন তিনি আনিকাকে বিয়ে করবেন না এবং ইতিমধ্যে অন্যত্র বিয়ে করে ফেলেছেন। এর সঙ্গে যুক্ত হয় আরেকটি গুরুতর অভিযোগ, পরিবারের দাবি সাগর আনিকাকে করতেও বলেছিলেন। এছাড়া পরিবারের ভাষ্যে আরেকটি বিষয় উঠে এসেছে, বিয়ে না করার সিদ্ধান্তের পাশাপাশি মোবাইল ফোনে থাকা তাদের ব্যক্তিগত তথ্য ও কথোপকথনের প্রমাণ মুছে ফেলার অভিযোগও ছিল, যা আনিকাকে আরও বেশি মানসিকভাবে চাপে ফেলে দেয় বলে পরিবার মনে করে। স্কুল থেকে বাড়ি ফিরে বিদ্যুৎ না থাকায় আনিকা বাহিরে বসার কথা বলে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা লক্ষ্য করেন ঘরের দরজা জানালা বন্ধ। বারবার ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা জানালা খুলে ফেলেন। আনিকা ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরিবারের দাবি অনুযায়ী মৃত্যুর আগে আনিকা নিজের হাতে একটি ডায়েরিতে কিছু কথা লিখে যায়। ঘটনার প্রেক্ষাপট তুলে ধরার জন্য আনিকার ছবি, সানির ছবি, তাদের বাড়ির ছবি এবং হাতে লেখা ডায়েরির অংশবিশেষ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে। স্বজন ও এলাকাবাসীর প্রত্যাশা, আনিকার মৃত্যুর আগে ঘটে যাওয়া একটি ঘটনা, তার সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি, শেষ দিকের ফোনালাপ, মোবাইলের তথ্য এবং ডায়েরির লেখা সব কিছু তদন্তের আওতায় আনা হবে। বিশেষ করে আনিকা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার সঙ্গে সম্পর্কের প্রকৃতি, বিয়ের প্রতিশ্রুতির বিষয় এবং মৃত্যুর আগে তার মানসিক অবস্থার পরিবর্তন কিভাবে ঘটেছিল, এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন স্বজনরা। তবে এখন পর্যন্ত পরিবারের বক্তব্য ও অভিযোগের বাহিরে সাগরের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে ঘটনার ভারসাম্যপূর্ণ চিত্র আরও স্পষ্ট হবে। আনিকার তাই শুধু একটি পরিবারের শোকের ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক কিশোরীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়ার স্বপ্ন, একটি সম্পর্কের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির পরিবর্তন এবং মৃত্যুর আগে ঘটে যাওয়া নানা প্রশ্ন। প্রকৃত সত্য কি তা নিশ্চিত করতে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত। আর তদন্তে যদি কারো দায় প্রমাণিত হয় তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আনিকার পরিবার ও এলাকাবাসী।